جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। প্রশ্ন, হাই আসলে আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কি সুন্নাহসম্মত? হাদিসে কি এমন আছে যে হাই আসলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হবে, না অন্য কোনো জিকির দোয়া আছে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বাদ। হাই কেন আসে? অলসতা, শরীর দুর্বল, ঘুম থেকে জাগ্রত হয়েছেন, বেশি খেয়েছেন, পেট পরিপূর্ণ, এই কারণে কিন্তু হাই এসে থাকে। হাই হলো মুখ খুলে কিছু বাতাস ভিতরে ঢুকানো, যেটা স্বাভাবিক হয়ে থাকে। বিজ্ঞান বলেছেন মস্তিষ্কে যখন অক্সিজেন কম হয় তখন হাই আসে, পরবর্তী যখন হাওয়া অতিরিক্ত ভিতরে ঢুকায় তখন এটি হাই বলা হয়। তো মূলত হাইটা কিন্তু এটি ভালো না। অলসতা বশত শরীরকে আরো নিষ্ক্রিয় করার জন্য, দুর্বল করার জন্য হাই এসে থাকে। এর বিপরীত যে হাঁচি, এটি কিন্তু আল্লাহর নিয়ামত। শরীরের ক্ষতিগুলি দূর হয়ে যায়, আপনার শরীরের কাজ কর্মের স্পিড বেড়ে যায়, শক্তি বেড়ে যায়। হাঁচি আসলে যেটি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, প্রচলিত রয়েছে, আমরা দেখা যায় হাই আসলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলি, বা হাই আসলে দেখা যায় কেউ শুধু আর কিছু করি না, কেউ চুপ থাকি। রাসূলুল্লাহ সাল্লামের সুন্নাহ কি? কোনো জিকির আছে নাকি? এটা মূলত কোনো জিকির নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাও সুন্নাহ না বলা, অনেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে, এটাও বলা সুন্নাহ না। সুন্নাহ হলো যে পদ্ধতি রাসূল শিক্ষা দিয়েছেন। বিশ্বনবী সাল্লাম মুসলিমদের এমন কিছু নেই যেটা শিক্ষা দেননি, সব কিছু শিক্ষা দিয়েছেন। হাঁচি আসলে কি বলবে, হাই আসলে কি বলবে, আমরা হাদিস থেকে জেনে নেই সুন্নাহ পদ্ধতি কি হাঁচি আসলে এবং হাই আসলে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাস, আল্লাহ রাব্বুল আলামিন হাঁচিকে পছন্দ করেন, ওয়া ইয়াকরাহুত তাসাউব, হাই অপছন্দ করেন এটি। ফাইদা আতাসা হামিদাল্লাহ, কাউর যদি হাঁচি আসে সেজন্য আল্লাহর প্রশংসা করে, ফাহাক্কা আলা কুল্লি মুসলিমিন সামিয়াহু আইয়ুসাম্মিতাহু, যদি কোনো মুসলিমেরা শুনে সে যেন ইয়ারহামুকাল্লাহ বলে। তাই হাঁচি তো আল্লাহর পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ বলবে হাঁচি আসলে, আল্লাহর প্রশংসা করবে। আর যে শুনবে মুসলিম, তার উচিত হবে ইয়ারহামুকাল্লাহ, যে আল্লাহ তোমার প্রতি করুণা করুন, রহম করুন। যে হাঁচিদাতা তার জন্য দোয়া করবে। ইমাম বুখারী অন্য বর্ণনায় বলেছেন, পরবর্তীতে হাঁচিদাতা যে ইয়ারহামুকাল্লাহ বলল, তার জন্য দোয়া করলো, সে তার জন্য আবার দোয়া করবে, ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইসলিহ বালাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুপথ প্রদর্শন করুন এবং তোমার দুনিয়াত আখিরাতে সবকিছু সঠিক করে দেন। রাসূল সাল্লামের নির্দেশনা তাহলে আলহামদুলিল্লাহ হাঁচি আসলে। আর হাই আসলে যেটা নির্দেশনা দিয়েছেন, আম্মা তাসাউব ফাইন্নাহু মিনাশ শাইতান, হাই এটা শয়তানের পক্ষ থেকে আসে। ফাল ইয়ারুদ্দুহু মাস্তাতাত, হাই আসলে চেষ্টা করবে যথাসাধ্য বন্ধ করতে, এটি বাধা দিতে, মুখটা বন্ধ করে রাখবে। ফাইদা কালা হা, যখন হাই আসলে হা করে, দাহিকা মিনহু শাইতান, শয়তান হেসে দেয়, মানে শয়তান সাকসেসফুল হয়েছে। অন্য বর্ণায় ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আবু সাঈদ খুদরিকে হাদিস বর্ণনা করছেন, তিনি বলেন রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, ইযা তাসাওয়াবা আহাদুকুম ওয়া ফি রাওয়ায়াতিন ফি সালাহ, কাউর যদি নামাজের ভিতরেও হাই আসে, ফাল ইয়াকতুম মাস্তাতা, চেষ্টা করবে সে মুখ বন্ধ রাখতে। ফা ইন্না শাইতান ইয়াদখুল, যখন মুখ খুলে হাই ওঠে তখন শয়তান ভিতরে প্রবেশ করে যায়। তো শয়তান কি বাস্তবে প্রবেশ করে? মুসলিম যখন জিকির করে, সালাতে হোক বাইরে হোক, শয়তান তো প্রবেশ করতে পারে না। হাই আসার কারণে যখন জিকির থেকে বন্ধ হয়ে যায় তখন শয়তান প্রবেশ করতে পারে, এটা সঠিক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অন্য হাদিসে যেটা উল্লেখ করেছেন, আত-তাসাউবু মিনাশ শাইতান, হাই শয়তানের পক্ষ থেকে। ফাইদা তাসাওয়াবা আহাদুকুম ফালইয়ারুদ্দুহু মাস্তাতাত, যথাসাধ্য চেষ্টা করবে যেন হাই না আসে, বাধা দিতে চেষ্টা করবে। ফা ইন্না আহাদাকুম ইযা ক্বালা হা, যখন হাই আসে হা করে,
জাহিকা শয়তান, শয়তান হেসে দেয়, মানে শয়তান সাকসেসফুল, আপনাকে অলস বানিয়েছে, খাবার দিকে আকৃষ্ট করেছে, বেশি খাবেন এবং অলসতা, শরীর অলস হবে, বেশি ঘুমাবেন, হাই আসবে, ইবাদত থেকে আপনি দূরে থাকবেন। তো বিষয়টি স্পষ্ট, হাই আসলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বা অন্য জিকির নয়। হাই আসলে যেটা করণীয় সেটি হলো আপনি হাই চেষ্টা করবেন আটকানো, আর তা না হলে মুখে হাত দিয়ে বন্ধ করার চেষ্টা করবেন, বাম হাতের সাইড দিয়ে বা এইভাবে বন্ধ করার চেষ্টা করবেন। এটা হলো রাসূলের নির্দেশনা হাই আসলে। আল্লাহ তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।